আমার শালু সাজানে ভক্তের জ্বালা, শালু সাজানে ভক্তের জ্বালা। আরে বাবা যার হারাইছে তার অন্তর কালা, গুরু জানে ভক্তের জ্বালা। ওরে যারা হারাইছে অন্তর কালা রে, গুরু জানে ভক্তের জ্বালা। জুলহাসের স্ত্রী একটা দৌড় দিয়া স্বামীর চরণে জড়াই ধরে কয়, স্বামী রে, আমি মা 10 মাস 10 দিন এই সন্তানকে গর্ভে নিয়ে অনেক কষ্ট করেছি। আমি মা 10 মাস 10 দিন এই সন্তান যেদিন থেকে আমার গর্ভে আসলো, আমি মা ভালো কোনো খানা খাইতে পারি নাই, আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই। যেদিন আমার সন্তান দুনিয়াতে আসবে, আমার প্রসব বেদনা শুরু হয়েছিল। আমার মায়ের মনে হয়েছিল আমি মা মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না। এরপরও বিছানায় শুয়ে শুয়ে আমার মাওলার দরবারে দুটি হাত তুলে বলেছিলাম, মাওলা রে, যদি নিতে হয় তুমি আমি মাকে নিয়ে যাও, আমার নারী সেরা ধনের যেন কোনো ক্ষতি না হোক। আজকে আপনি দয়ালের হুকুমে সেই সন্তানকে নৌকায় তুলে দিবেন, আমি মা জননী কি নিয়ে বাঁচবো? জুলহাস ডাইকা কয়, বিবির এইটা যার মাল সে ফেরত চাইছে, আজকে যদি আমি না দেই, উনার মাল যদি উনি না রাখে, দুনিয়ার এমন কোনো বস্তু নাই, শক্তি নাই এই সন্তানকে বাড়ির ভিতরে রাখতে পারে। দেখেন বাবা, আমার দ্বারা তো গুরুকর্ম হইলই না। মানুষ কিভাবে গুরুকে বিশ্বাস করেছে, ভজনা করেছে। কিছুক্ষণ পর ডাইকা বলে, জুলহাস, সবই তো দিলি, তোর স্ত্রীকে দিবি না? জুলহাস অগাধ নয়নে তাকাইয়া তার স্ত্রীকে দয়ালের হাতে তুলে দেয়। দয়াল এবার সবকিছু নিয়ে নৌকার ভিতরে যাইয়া নৌকার গুদারাটা উঠাইয়া নৌকাটা ধাক্কা দিয়া যখন মাঝ নদীতে ছেড়ে দেয়, জুলহাস তার কলিজার মানে না, সে পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া দয়ালের দিকে তাকাই অঝরে কাঁদে, কান্না করে, চিৎকার করে। সমস্ত ভক্তরা ডাইকা কয়, বাজান, জুলহাস কান্না করে, মনে হয় জুলহাসের কলিজায় আঘাত লাগছে। জুলহাসের স্ত্রী নিয়ে আসলেন, গরু ছাগল নিয়ে আসলেন, সন্তান নিয়ে আসলেন, জুলহাসের কলিজায় মনে হয় আর মানে না। দয়াল নিজে জুলহাসকে ডাক দিছে, জুলহাস, তুমি কান্না করো কে? তোমার বউ নিয়ে আসলাম, সন্তান নিয়ে আসলাম, গরু নিয়ে আসলাম, এই জন্য কান্দো? ও বাবা, জুলহাসের কান্নাটা আরো বেড়ে যায়। জুলহাস চিৎকার করে বলেন, না বাবা, আমি এই জন্য কাঁদি না, আমি এই জন্য কাঁদি, আপনি যখন আমার গরু চাইলেন, আমি মনে মনে ভাবছি এই গরুর পরে বুঝি আমার দয়ালের নৌকার ভিতরে আমার একটু ডাকবো। আপনি যখন সন্তান চাইলেন, আমি ভাবছিলাম এই সন্তানের পরে বুঝি আমার চালু স্বভাব আমার ডাকবো। আপনি যখন আমার স্ত্রীকে নিলেন, আমি ভাবছিলাম স্ত্রীর পরে বুঝি আমাকে নিল। ও দয়াল, আমি এই জন্য কাঁদি, আপনার নৌকার ভিতরে আমার স্ত্রী, পুত্র, বনের একটা পশু গরু, তার জায়গাটা হইল ওই বনের পশু গরুর সাথে কি আমি জুলহাসের একটু জায়গা হইল না? আরে আমার কি একটু জায়গা হইল না আপনার ওই গরুর সাথে? আমি শুনেছি কাল রোজ হাসরের দিনে যার যার দয়াল যদি কান্ডারি রূপে পার না করে, ভক্ত ওই পারে যাইতে পারে না বাবা। দয়াল বলে, জুলহাসেই অঘট বিশ্বাস যার থাকে, ওই ব্যক্তি ডুবে মরে না। দয়াল চরণ অমূল্য ধন, গুরুর চরণ অমূল্য ধন, জীবন গেল ভুইল না, লোহারে বানাই দেয় কাঞ্চা সোনাই আমার শালু বাবাই পরশমণি রে, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। ওরে শালুর সর চরে, শালু সর চরে অমূল্য ধন, আরে বিচারল অমূল্য ধন, চিন্তাটিতে বইল না, রে বানাইল রে কাঞ্চা সোনা। চরক বলি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। আরে বাবা, দয়াল চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখো। ওরে বাজাল তুইলা তে মাখো রে, তুইলা সে মাখো।
যে করছে সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাখন। ওরে বাবা ওই মাখন যে করলো রে ভক্ষ, ওই মাখন যে করলো ওই মাখন যে করছে ভক্ষণ তার ভবের ক্ষুধা থাকে না। লোহারে বানাই দেয় কাঞ্চা সোনাই আমার আরিফ সান পরশমণি রে, মালেক সান পরশমণি রে, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। ওরে মুর্শিদ তোরে ও ভাগল মুর্শিদ তোরে অমূল্যদল অমূল্যদল দিন থাকিতে হইল না লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। ওরে যার যার দয়াল নামে সারোরে নিশায়াস ও তরিকার ভাই দমের ঘরে কল পাতিয়া কইরা লওয়া ভাগ। ওরে কইরা লবসারে কইরা লবসারে ওরে পাগল কইরা লবসারে কইরা লবসারে ওরে যার যার দয়াল নামে সারোরে নিশায়াস ও তরিকার ভাই দমের ঘরে কল পাতিয়া কইরা লওয়া ভাগ। ওরে বিশ্বাসকে কো রিয়া বিশ্বাস বিশ্বাসকে করিলে বিশ্বাস তার মরণের ভয় থাকে না। লোহারে বানাই দেয় কাঞ্চা সোনাই আমার শালুসা পরশমণি রে, রহিম সা পরশমণি রে, দয়াল লোহারে বানাই দেয় কাঞ্চা সোনা। ওরে মুর্শিদ রে ও মুর্শিদ রে মুল্লাধর মুল্লাধর দিন থাকিতে হইল না বানাইলো রে কাঞ্চা সোনা মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। আরে বাবা হৃদয় মাঝে যার ফুলটাছে ফুল তরিকার ভাই ফুলের গন্ধে মন ভমরা হইয়াছে আকুল। ওরে বাবে ওয়তে আকুল রে ওয়তে আকুল ওরে ওয়তে আকুল রে ওয়তে আকুল। আরে বাবা হৃদয় মাঝে যার ফুলটাছে ফুল তরিকার ভাই ফুলের গন্ধে মন ভমরা হইয়াছে আকুল। আরে দেখলে ছবি তোরা পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, আরে দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না। লোহারে বানাইলো কাঞ্চা সোনাই আমার শালুসা পরশমণি রে, হাসেম তার পরশমণি রে, লোহারে বানাই দেয় কাঞ্চা সোনা। ওরে হাসন সব পরশমণি রে লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা ওরে শালু সব পরশমণি রে লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা। ওরে সাধক কালু সাকয় ওরে আমার ওরে বাবা সরলে গরল মিশাইয়া হারাইলি রতন। ওরে হারাইলি রতন রে হারাইলি রতন ওরে হারাইলি রতন রে বাতল হারাইলি রতন। ওরে ফকির কালু সাকয় ওরে আমার ওরে বাবা সরলে গরল মিশাইয়া হারাইলি রতন। আরে সরল দেশে থাকে যেই সরল দেশে থাকে যেতে সরল দেশে থাকে যেইজন তার গরলের ভাব থাকে না। লোহারে বানাই দেয় কাঞ্চা সোনাই আমার শালুসা পরশমণি রে, দয়াল পরশমণি রে, লোহারে বানাই দেয় কাঞ্চা সোনা। ওরে শালু সব পরশমণি রে লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা ওরে শালু সব পরশমণি রে লোহারে বানাইলো কাঞ্চা সোনা। ওরে বাবা মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ তোরে অমূল্যধন আমার দয়াল চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুইল না।
লোহারে বানাইল কাঞ্চা সোনায় আমার সালুসা পরশ মনি রে হাসান চার পরশ মনি রে আমার আরিফ চার পরশ মনি রে বাবা লোহা ওরে লোহারে বানাইল কাঞ্চা